আমি প্রণত চিত্তে আমার প্রণাম জানাচ্ছি আমাদের প্রভু শ্রী শ্রী রামকৃষ্ণের আমাদের ভারতবর্ষের দিশা দেখিয়েছেন যিনি শ্রী স্বামীজিকে স্বামী বিবেকানন্দ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি শিবপ্রমানন্দজি মহারাজ, তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এখানে আমার বন্ধুবর মিস্টার অরুণ কুমার সিং, সাইন্টিস্ট, তাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্বামীজি মহারাজ অন্যান্য যারা এখানে সুবিজন আছেন তাদেরকে আমরা আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমি দাদা দিদি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে যোগাযোগে। বিশেষ করে আমি যারা ছোটো ছোটো ভাই বোনেরা যারা এসছো তাদেরকে আমার আজকে আন্তর্জাতিক যোগা দিবসে আজকে আমি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যোগা এটা আমাদের ভারতবর্ষের অনেক অনেক পুরাতন সংস্কৃতি যেগুলো আছে তার মধ্যে অন্যতম। আমরা যদি শাস্ত্রের যদি যাই তাহলে দেখি আমাদের প্রভু শিব, ভগবান শিব মহাদেব, তাকে আমরা আদি গুরু বলি। তিনি এই যুগের প্রবর্তক বা স্রষ্টা বলে আমরা ধরতে পারি। এই যে মহাদেব বা শিব, তিনি যে যুগের কথা আমাদেরকে বলেছে বা আমাদেরকে যোগা করতে বলেছে, সেটা পরবর্তীকালে আমরা সবাই শুনলাম যে একে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার রাস্তা, যেমন করে হিন্দু ধর্মকে সারা বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছিলেন স্বামীজি, ঠিক সেরকমভাবে যোগাকেও কিন্তু ছড়িয়ে দিয়েছিলেন। এবং সেটাই তারই হাত ধরে 2014 সালে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে, ইউনাইটেড নেশন মানে ইউনাইটেড নেশন তোমরা শুনবে এগুলো বড় হয়ে সমস্ত দেশের একসাথে যে একটা সংস্থা, সেই ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি বলে যে যখন সবাই মিলে একসাথে বসে, সেই সময় 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যোগের কথা তুলে ধরেন। এবং তারপরে 2015 সালে আমরা দেখলাম 177টা দেশ কো-ফান্ডিং করে, মানে সবাই মিলে একসাথে মিলিত হয়ে এই যোগ দিবস, এটাকে যোগ দিবস বলে তারা ডিক্লেয়ার করলে, যোগ দিবস বলে পালন করা শুরু করলেন। একটু আগে আমরা শুনলাম মহারাজজির কাছ থেকে যে এত বড় প্রোগ্রাম সারা পৃথিবী জুড়ে হয়েছে, এরকম আর কোনো কিছু দেখা যায় না। তাহলে এটা আমাদের বড় গৌরবের কথা যে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের যে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখার যে উপায় যোগ, সেটা এখন সারা পৃথিবী মানছে, পালন করছে। এবং এটা আমাদেরই ভারতবর্ষের সংস্কৃতি। ভারতবাসী হিসেবে আমরা সবাই যেমন গর্ব অনুভব করি, সেরকমভাবে আমাদের নিজেদেরও কিন্তু এটা সারা পৃথিবীকে পরিবর্তন করতে, বিশেষ করে শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে ভালো রাখতে সাহায্য করে। আমাদের একটা ডাক্তার, আমি যেহেতু ডাক্তার সেহেতু তোমাদের কয়েকটা কথা আমি বলতে চাইব যে তোমরা এই যোগটা কিন্তু শুধু একদিনের জন্য না, প্রত্যেক দিন করার চেষ্টা করবে। স্বামীজি অনেক জায়গায় বলেছেন যে ফুটবল খেলার কথা, অর্থাৎ ফুটবল খেলার কথা কেন বলেছি শরীরকে ঠিক রাখার জন্য। আর জানো তোমাদের এই যে সময়টা
বা এই যে বয়সটা আমরা বলি এই সময়টা হচ্ছে এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা বাচ্চাদের যে পিরিয়ডটা এই সময় কিন্তু আমাদের রোগ অসুখ বিসুখ এইগুলো হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু আমরা এই সময় যেসব আমাদের শরীরকে যেভাবে আমরা রাখবো ঠিক রাখার চেষ্টা করবো, পরবর্তীতে আমাদের সেগুলো আমাদের ভালো রাখতে সাহায্য করবে। যেমন ধরো আমি তোমাদের বলি, তোমরা জানো অনেকেই আছে সিগারেট স্মোক করে। আমরা সবাই জানি সিগারেট খেলে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটার মাধ্যমে তোমরা বুঝে যাবে যে সিগারেট খেলে কি হয়। সিগারেট খেলে শ্বাসকষ্টের রোগ হয়, ক্যান্সারও হতে পারে, অনেক ক্ষেত্রে হয়। এবং যারা খায় না তাদের মধ্যে দেখা গেছে তারা সিগারেট খায় না বা স্মোক করে না, তাদের মধ্যে ক্যান্সারের সম্ভাবনা এবং লাং ক্যান্সার, বুকের ক্যান্সারের সম্ভাবনা এবং হার্ট ডিজিজ, এই যে প্রেশারের রোগ, এগুলোর সম্ভাবনা কমে যায়, শ্বাসকষ্টের রোগ কমে যায়, মানে হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে আমি কেন নিজে নিজে অসুখ বাঁধাবো? ঠিক অল্প বয়স থেকে যারা, যদি অল্প বয়স থেকে যারা আমরা ঠিক করি যে কোনোদিন আমি এই সমস্ত অভ্যাস করবো না, আমি কোনোদিন নেশাজাত দ্রব্য গ্রহণ করবো না, তাহলে কিন্তু পরবর্তীতে ওই রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। যেমন ধরো অনেকে যেমন একটু মোটা হয়ে গেছে, যারা মোটা হয়ে গেছে তারাও যদি ঠিক প্রত্যেকদিন যদি এই যোগার মাধ্যমে যোগা করে, তাহলে যোগার মাধ্যমে কিন্তু তার স্বাস্থ্যটা ভালো থাকবে এবং পরবর্তী তাদের যে এই যে মোটা হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকম রোগের সম্ভাবনা হয়, যেমন সুগার হয়, এখন তোমরা সবাই জানো ডায়াবেটিস, প্রেশারের রোগ হয়, সেগুলো কিন্তু সম্ভাবনা অনেক কমে যায় যোগা করা হয়। তাহলে প্রেশার যদি অফিসার মোটা হয় তাহলে কিন্তু ওই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে, সুগার হওয়ার সম্ভাবনা, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বা প্রেশারের রোগ হওয়ার সম্ভাবনা, হাইপারটেনশন করতে চাকরি বাঁচায়, সেগুলোর সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে যদি রোগ মোটা না হয়। যদি সেটা সম্ভব হবে, সেটা একটা মাধ্যম হচ্ছে যোগা। কেউ যদি যোগা প্রত্যেকদিন যদি করে তাহলে তার অবশ্যই তার শারীরিক যে কাঠামো সেটা শক্তিশালী হবে এবং সে অনেক রোগ থেকে বিরত থাকবে। শুধু যে শারীরিকভাবে ভালো রাখে যোগা তা না। অনেক সময় আমরা বলি, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা কথা বলেছে, হেলথ মানে স্বাস্থ্য is not merely an absence of disease or health. অর্থাৎ শুধু যে রোগ অসুখ এগুলোই কিন্তু, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু সুস্থ থাকা হবে না। তুমি দেখবে বাবু তোমরা হাত দিয়ে করবে না, খেলবে না, বাবু এই বাবু একটু এদিকে বাবা। বলছি যে আমরা যদি যে স্বাস্থ্যের ডেফিনিশনটা যেটা বলছিলাম, সংজ্ঞা যেটা বলছেন, health is not merely an absence of disease or infirmity. শুধু যে অসুখ হলো, অসুখ থেকে ভালো থাকার জন্য এটা না, আমাদের মধ্যে সামাজিকভাবে ভালো থাকতে হবে, আমাদেরকে মেন্টালি ভালো থাকতে হবে। দেখবে অনেক স্বাস্থ্যবান আছে কিন্তু তার মানসিক রোগ আছে, সুতরাং তাহলে তো ভালো হলো। তাহলে শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে দেখবে তোমরা অনেক নেশাগ্রস্ত লোককে দেখবে যারা নেশা করে তারা সমাজে বিশৃঙ্খল অবস্থা তৈরি করে। তারা এমন আচরণ করে যে পাশের বাড়ি ভালো থাকে না, তার পাশের বাড়ির লোক শান্তিতে থাকতে পারে না, সেই সমাজটা ভালো থাকতে পারে না। সুতরাং আমাদের ভালো রাখতে গেলে যোগের মাধ্যমে, তোমরা তো যোগা করেছো কিছুক্ষণ আগে আমি শুনলাম, মহারাজের কাছে শুনেছি, সেক্ষেত্রে যোগার মাধ্যমে কিন্তু শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে ভালো থাকা যায়। আবার আরেকটা জিনিস বলছি, তোমরা যে পড়াশোনা করো সেই পড়াশোনাতে স্ট্রেস, মানে বিভিন্ন রকম যে অবস্থা, স্ট্রেস কি বলবো, যে মানসিক চাপ, এই মানসিক চাপও কিন্তু কমিয়ে দেয় যোগা যদি করা যায়।
তাহলে দেখবে তোমাদের মানসিক চাপ যদি কমে যায়, অটোমেটিক্যালি তোমাদের যে পড়াশোনায় যে মনোযোগ দেওয়ার ক্ষমতা, পড়াশোনায় বা কোনো যে কোনো কাজ করবে তাতে যে মনোযোগ দেওয়ার কথা, যে ক্ষমতা তোমাদের হওয়ার কথা, সেটা কিন্তু তোমাদের বাড়বে, অর্থাৎ তোমরা পড়াশোনাতেও ভালো হবে। সুতরাং এই যে যোগার যে তাৎপর্য, এই যোগার তাৎপর্য সারা পৃথিবী বুঝে গেছে। তাই ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে যোগার ঐতিহ্য, আজকে আমরা জানি না সৃষ্টি কবে ছিল, আমরা সবসময় ভগবান বলি, আমরা কল্পনা করি, তিনি যে হাজার হাজার বছর আগে থেকে যে পরিবর্তন করে গেছে সেটা কিন্তু এখন আমাদের দেশে চালু আছে। তারপরে আমাদের সমাজ এখন অনেকটা ভালো আছে এবং সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে, এবং সারা পৃথিবীও এখন যোগকে তাদের মধ্যে তাদের নিজেদের করে নিয়েছে। তাই আমি একটু স্মরণ হচ্ছে থাকবো। পাশাপাশি আজকে মহারাজ আমাদেরকে বলেছেন যে আজকের দিনটা একটা বিশেষ দিন, কারণ আমরা এখানে আমরা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামটাকে লঞ্চ করবো। অর্থাৎ আজকের দিনে আমরা শুরু করবো গাছ লাগানো, জলপাইগুড়ি বিভিন্ন প্রান্তে, যে বাড়িতে হোক, কলেজে হোক, বিশ্ববিদ্যালয় হোক, যেখানে যেখানে বিভিন্ন রকম যে সুযোগ পাবো সেখানে আমরা গাছ লাগাবো। এবার গাছ লাগাবো, সেই প্রোগ্রামটার এখানে একটা তাৎপর্য আছে। কেন জলপাইগুড়িতে ওই স্বামীজির কাছে শুনলাম টার্গেট আছে, যে লক্ষ্য আছে যে 1 কোটি গাছ লাগানো হবে। আচ্ছা, গাছ লাগালে কি সুবিধা হয়? তুমি তো নিশ্চয়ই পড়েছো বই। গাছ কি দেয় আমাদের? আচ্ছা, গাছ কি কমিয়ে দেয় পরিবেশ থেকে? তোমরা সবাই জানো। এই যে দেখো এখন কত রকমের যে কলকারখানা, গাড়ি ঘোড়া ইত্যাদি যেগুলো চলছে, তাতে আমাদের অনেক রকম বিষাক্ত গ্যাসের তৈরি হয়। এই যে বিষাক্ত গ্যাস যেগুলো তৈরি করে, সেগুলো তো কমিয়ে দেওয়া উচিত। তাহলে যেগুলো বেড়ে গেলে কি হবে? আমাদের রোগ বাড়বে। এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি একটা নির্দিষ্ট মাত্রার যদি বেশি হয়ে যায়, তাহলে সেটা আমাদের ক্ষতিকারক করে। তাহলে তাকে ব্যালেন্স করার জন্য কি রাখতে? গাছ তো কার্বন ডাইঅক্সাইড যে বেশি যেটা থাকে সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। এই জন্য বলেছেন না, স্বামীজি বললেন না যে একটা গাছ 8টা পুত্র সন্তানের সমান বা সন্তানের সমান। 8 জন সন্তানের ছেলে মেয়ের সমান হচ্ছে একটা গাছ। কারণ ওই গাছটা যে পরিমাণ অক্সিজেন দেয়, যেটা আমাদের প্রত্যেক দিন চলার জন্য, প্রত্যেক মুহূর্ত, এক একটা সেকেন্ড, তার মিলি সেকেন্ড চলার জন্য আমাদের যে দরকার, সেই অক্সিজেনটাকে সাপ্লাই করে, সেটাকে পরিবেশে নিয়ন্ত্রিত রাখে, অর্থাৎ ভালো রাখে, পরিবেশে অক্সিজেনটাকে বজায় রাখে, সেটা কিন্তু গাছ। তোমরা নিশ্চয়ই দেখেছো হাসপাতালে যখন প্রচন্ড মুমূর্ষু রোগী যখন ভর্তি হয়, তখন তাকে অক্সিজেন দেওয়া হয়। কেন? কারণ তার শরীরে অক্সিজেন সংখ্যা পরিমাণ কমে যায়। আমরা অক্সিজেনের পরিমাণ আমরা দেখি, আমরা পাশে এক কৃষ্ণরূপ অক্সিজেন দেখি। আমরা এটা দেখবে, তোমরা দেখবে হাসপাতালে গেলে ওটা দেখি না যে অক্সিজেন স্যাচুরেশন করে। তাহলে এই অক্সিজেন এতটাই গুরুত্বপূর্ণ, অথচ আমাদের বিভিন্ন কারণে আমাদের অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে কাটা যাচ্ছে, পরিমাণ কমে যাচ্ছে। এবার গাছ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে। সুতরাং এইভাবে আমাদের সাথে সহাবস্থানে আমাদেরকে সাহায্য করছে, আমাদের ভালো রাখতে সাহায্য করছে। শুধু যে রোগকে ভালো লাগে তাই আমরা গাছের ছায়া, যখন প্রচন্ড রোদ হয় তখন গাছের ছায়া পাই। তোমরা শুনে থাকবে এখন বিশ্বে এখন কি হচ্ছে, গরম হয়ে যাচ্ছে। আগে আমাদের জলবায়ু বিশ্বে কোনোদিন 40 ডিগ্রি টেম্পারেচার আমরা ভাবতেই পারিনি। 35-36 হয়েছে মানে হাই আমরা হাঁসফাঁস করতে থাকতাম। এখন 40 ডিগ্রি উঠে যাচ্ছে। এখন কখনো বর্ষা অধিক বর্ষা করছে, কখনো বর্ষা নাই। আগে এরকম হতো না। একটা বর্ষা যখন শুরু হতো, আমার ছোটবেলাটা দেখা প্রত্যেক দিন বৃষ্টি একটা নির্দিষ্ট হারে পড়ছে। আস্তে আস্তে যখন বৃষ্টি পড়ছে, তখন হঠাৎ করে বৃষ্টি পড়ছে, এমন বৃষ্টি পড়ছে বন্যা হয়ে যাচ্ছে। আবার বৃষ্টি নেই, এমনই বৃষ্টি নেই যাতে আমাদের যেগুলো ফসল, সেগুলো উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে এটা হচ্ছে, এটা কেন হচ্ছে না? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য।
অর্থাৎ বিশ্বের মধ্যে তাপমাত্রা উষ্ণায়ন হচ্ছে। তাহলে এই সমস্ত জন্য এখন আমাদের এনভায়রনমেন্টাল অর্থাৎ আমাদের যে পরিবেশটাকে আমাদের ভালো রাখতে হবে এবং গাছই পারে এই পরিবেশকে ভালো। তাই মহারাজ যখন বললেন আমাদের 1 কোটি গাছে লাগানোর চেষ্টা ওনারা বলছে তোমাদের মাধ্যমে, এটা তো তোমরাও তোমাদের বাড়ির লোক, তবে তোমাদের জীবন এখন সামনে অনেক দিন পড়ে আছে। আমরা তো আমাদের বয়স আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু তোমাদের তো বয়স আস্তে আস্তে বাড়ছে। আমাদের বয়স কমে যাচ্ছে, তোমাদের বয়স বাড়ছে, অর্থাৎ তোমাদের জীবন অনেক। তাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা সুস্থ থাকলে, ভালো থাকলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো দেশে শুধু হয়ে গেলে বিশ্বকেও এগিয়ে নিয়ে যেতে তোমরা পারবে তখনই যখন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তাই তোমাদের এই ভালো থাকার যে কাজটা তোমরা নিজের হাত দিয়ে করছো, এবং শুধু নিজের জন্য করছো না, তোমরা আমাদের জন্য করছো, সারা বিশ্বের জন্য করছো। এইটা তোমাদের একটা বড় সুযোগ। আমি তাই তোমাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি। তোমরা গাছটাকে রক্ষণাবেক্ষণ করবে। দেখবে আমি শুনেছি মহারাজের কাছে যে তোমাদের বাড়িতেও দেওয়া হবে, বাড়িতে দিলেও গাছটাকে ঠিক প্রত্যেক দিন একবার করে একটা টাকা দিন গাছটা কেমন আছে। তোমার যেমন মনটা ভালো লাগবে, গাছটাকে ভালো রাখতে সাহায্য করবে এবং নিজেদের ভালো রাখবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।